খারাপ লাগেনি? বাবাজি আমার আগের জায়গায় যাইতেছি। বন্ধুরা আমার, আব্দুল্লাহ বিন মুবারক কই ভাই তুমি কি করো এইটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। তাইলে আপনি কেন এসেছেন? তো আমি আপনার এক নজর দেখতে আসছি আর একটা প্রশ্ন করতে আসছি। দেখলেন তো, এবার প্রশ্নটা করালাম। তবে আলী বিন মুআফফাস, আল্লাহর কসম আমি তোমার কাছে জানতে চাই তুমি কি আমল করো, কি আমল করে আল্লাহ রসুলের এত প্রিয় বাজন হয়েছ। আমি এটা জানার জন্য দেশে না গিয়া মক্কা থেকে সিরিয়া এসেছি। তুমি আমারে কিছু নসিহত করো, কিছু শোনাও। কেমন করে তোমার জিন্দিগির এই বড় পরিবর্তন, ঘর ভাঙ্গা, জামা সেরা, করব মুসিগিরি, মানুষের জুতা সেলাও। আলী বিন মুআফফাস বলে ভাই আমার আমল অত সুন্দর না, আমার আমল অত ভালো না, তবে একটা ঘটনা আমি তোমারে শোনাই। কয় ঘটনাটা কি? হঠাৎ করে আমি একদিন রাস্তায় জুতা সেলাই করতেছি, চতুর্দিকে আমি তালবিয়ার ধ্বনি শুনতেছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সিরিয়ার ভিতরে একটা ধ্বনি উঠলো, এবছর কারা কারা হজে যেতে চাও? সিরিয়া থেকে বড় কাফেলা যাবে হজে, তোমরা তাড়াতাড়ি নাম লেখাও। কারা কারা হজে যাইবা? আলী বিন মুআফফাস কয় ভাই হজ করার জন্য আমার মন কান্না করতেছে, আমার দিল কাঁদতেছে, কিন্তু আমার ঘরে তো কোনো টাকা নাই। আমি গরিব মানুষ, দিনে আনি দিনে খাই। আমার মন বলতেছে আহারে আমি যদি আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতে পারতাম, আমি যদি জান্নাতি পাথর হাজারে আসওয়াদ চুমা দিতে পারতাম, আমি যদি জমজমের পানি পান করতে পারতাম, আমি যদি মাকামে ইব্রাহিমকে দেখতাম, আমি যদি সাফা মারওয়ায় সাই করতে পারতাম, আরে আমি যদি দয়াল নবীর কদমে দাঁড়ায়া দাঁড়ায়া নবীজিকে সালাম দিতে পারতাম, আমি যদি মদিনা শরীফ দেখতাম। ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, বল ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, বল আমার নবীর কারণে। কি খারাপ লাগতেছে নি? খারাপ লাগে? খারাপ না লাগলে জবানটা আমার লগে লগে খোলে। আমি গজল কইলে মানুষ খালি হাদিয়া নিয়ে আসে, জবান ভরে নাক শরীফ আমার সাথে সাথে পড়ে। আমি হাদিয়া চাই না, আপনারা জবানটা খুলে আমার সাথে পড়েন, নবীর মহব্বত যেন সিনার ভিতরে পয়দা হয়। মারহাবা কর। ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, বলেন না ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, আমার নবীর কারণে। তুই তো
গিয়েছেন খোদার হাবিব তোর নসিব খুইলা গেল রে আমার নবীজির কদমে রে তোর কপাল খুইলা গেল রে আমার নবীজির কদমে রে আমার নবীর কারণে আমার নবীর কারণে বলো মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে বলো মদিনার তুই যে বড় খাঁটি রে আমার নবীর কারণে আমার নবীর কারণে আরে দোলা কে তাবিজ করে রাখিব যতন করে দোলা কে তাবিজ করে রাখিব যতন করে এই তাবিজ যার গহলে মরণে তার বয় নাই রে বলেন না এই তাবিজ যার গহলে রে মরণে তার বয় নাই রে আমার নবীর কারণে বলো আমার নবীর কারণে ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে বলো ও মদিনার তুই যে বড় খাঁটি রে আমার নবীর কারণে আমার নবীর কারণে বলেন না ইয়া রাসূলুল্লাহ কষ্ট হয়নি খারাপ লাগেনি বাবাজি আলী বিন মুহাফফাজ বলে মদিনায় যাইতে মনে চায় মক্কায় যাইতে মনে চায় আল্লাহর ঘর তাওয়াফ করতে মনে চায় দয়াল নবীকে সালাতু সালাম জানাইতে মনে চায় কিন্তু পকেটে টাকা নাই আলী বিন মুহাফফাজ বলে ভাই আব্দুল্লাহ বিন মুবারক হঠাৎ করে আমি একটা নিয়ত করলাম আমি মদিনায় যাব আমি হজ করতে যাব কিন্তু আমার কাছে তো টাকা নাই পাক্কা নিয়ত যখন করেছি আমার জেহনের ভিতরে আল্লাহ একটা বুদ্ধি ঢেলে দিয়েছে ওই বুদ্ধিটা কি হঠাৎ করে আমার মনে হলো আমি দিনের বেলা কাজ করি যেই টাকা পাই এটা দিয়ে আমি সংসার চালাই আজকে থেকে শুধু দিনের বেলা জুতা সেলাই করব না নিয়ত করলাম দিনেও কাজ করব রাতেও কাজ করব দিনেও জুতা সেলাইব রাতের বেলাও জুতা সেলাইয়ের কাজ করব দিনের বেলা যেই টাকা পাই ওই টাকা দিয়ে আমি সংসার চালাইব রাতের টাকা দিয়া মদিনার টিকেট কিনিব আল্লাহু আকবার মদিনার টিকিট কিনতে মনে চাই কি চায় না আল্লাহু আকবার বলো ওই দিনের টাকা দিয়া সংসার চালাইব রাতের টাকা দিয়া আমি মদিনার টিকিট কিনিব নিয়ত করে তিনি কাজে নেমে গেলেন নিয়ত যদি ভালো হয় নিয়ত যদি নেক নিয়ত হয়
তাইলে বরকত দিবেন কে? আরেকবার কর। ওরে নেক নিয়তে যদি তোমার মরণটা হইবে, নাজাত প্রাপ্ত দলের সঙ্গে জীবন ভর থাকিবে। নেক নিয়তে যদি তোমার মরণটা হইবে, নাজাত প্রাপ্ত দলের সঙ্গে জীবন ভর থাকিবে। নাজাত প্রাপ্ত দলটি যদি চিনিতে না পারো, বিশ্বাস আদো প্রেমের মাঝে কোরআন হাদিস মানো। কেরাসিন আগুন লাগিলে দাউ দাউ করে জ্বলে, আশেকে মাসুক চিনিলে মমের মতো গলে। ওরে বাবা সে যার গায়ে দেখলে তারে চেনা যায়। জানি জানি আরে জায়গা বলে ওকে কি মদিনা খুঁজিলেই পাবি না, খুঁজ করো আপন দিলেতে, দেখিলে সবই পাগল হবি। ওরে দেখিলে সবই পাগল হবি, কোন নিষেধে মানবি না রে। বাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রসুল বিরাজ করে রে। মারহাবা বাবাজি আমার এবার দিনেও কাজ করে, রাতেও কাজ করে, নামাজের সময় নামাজ পড়ে, অল্প সময় নিদ্রা যাপন করে। ওলি আল্লাহদের জিন্দেগি কিন্তু এমন, খায় কম ঘুমায় কম। আমরা খাওন দেখলে কিন্তু হুশ থাকে না। একবার ছাত্র জীবনে এক হুজুর লাগে খাইতে বসে, এবার 13টা মুরগির রোস্ট খাইছে স্টুডেন্ট। 13টা খাইছে। খাইয়া কয়, হযরত সুন্নত আদায় করেন দুজনে একসাথে উঠতাম। তখন আমি বুঝতে পারছি যে না, হেতের গোডাউনে জায়গা আরো আছে। আমার আবার একটা স্বভাব কি জানি না, যে বেড়া পালা খাইতে পারে হ্যাঁ দেখলে আমার খুব ভালো লাগে। আমি দাওয়াতে খুব কম যাই, যদি যাই তাইলে হ্যাঁ লগে দিয়ে দেখি হ্যাঁ কেমনে সিস্টেম করে। যাই করি এইটা ওলি আল্লাহদের জিন্দেগি না। ওলি আল্লাহরা জীবনে মোটা হয় না। কি হয় না? কেন? মোটা হইলে তোমারে বেশি খাইতে হইব, বেশি ঘুমাইতে হইব। ওলি আল্লাহরা কম খায়, কম ঘুমায়। কাজা গরিবে নামাজ কয়, আমি একটা না 40 বছর রোজা রাখছি। রোজা রাইখা আমি কোন সেহেরি খাই নাই। সন্ধ্যার সময় 2টা শুকনা রুটি খাইতাম, তবে খিদার কারণে খাইতাম না। নবী কইছে ইফতারির ভিতরে বরকত আছে অনেক বেশি। বরকত হাসিলের জন্য আমি শুকনা 2টা রুটি খাইতাম। তাইলে শুকনা 2টা রুটি খাইয়া 40 বছর কাটাই দিছে। এগো ফেডে ক্ষুধা ছিল না, মাওলার প্রেমে তারা সব সময় বিভোর থাকতেন। খাজা বাবার জিন্দিগি পড়িয়া আমি খাজা বাবার সামনে একটা গজল লিখছি, শুনতে চাইলে আস্তে কইরা 2 লাইন শোনায়া দিব। বলবো বলবো বলবো। হিন্দের অলি দয়াল খাজা চিশতিয়া তরিকার রাজা, হিন্দের অলি দয়াল খাজা চিশতিয়া তরিকার রাজা। আমরা সবাই তোমার প্রজা, দয়ার নজর চাই। হায় হায় আমরা সবাই তোমার প্রজা, দয়ার নজর চাই। খাজা বাবার ওসিলাতে যাব মদিনা। মারহাবা জোরে বল। ওইদিকে গেলে ওয়াজটা খাড়া হয়ে যাব। চলে আসলাম আবার ওয়াজে। এবার দিনেও কাম, রাইতেও কাম। দিনের টাকায় সংসার চালায়, রাতের টাকা গুনি আস্তে আস্তে করে জমায়।
জমাইতে 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 মোটামুটি ভাবে মক্কা মদিনা যাওয়া আসার থাকা টাকা হইয়া গেছে। এইবার তিনি হজের কাফেলায় নিজের নাম লেখাইলেন আলী বিন মুআফফাস। এই বছর সিরিয়া থেকে তিনি হজে যাবেন। গুড নিউজ রান ফাস্ট, শুভ সংবাদ বাতাসের আগে আগে দৌড়ায়। এবার তিনি যখন নিয়ত করলেন, নাম লেখাইলেন, সিরিয়াতে প্রচার হয়ে গেল মুসি এবার হজে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার একটা ইমানি আওয়াজ দিয়া উত্তর দিবেন, আমার মাওলা আমার মালিক ইচ্ছা করলে মুসিরে হাজি বানাইতে পারে কি পারে না? বাবাজি আলী বিন মুআফফাস কাফেলায় নাম লেখাইলেন, হজের প্রশিক্ষণ দিলেন। হজে যাওয়ার আগে কিছু মার্কেটিং করে কি করে না? তিনি হজের মার্কেটিং ও করলেন, লাগেজ কিনলেন, জুতা কিনলেন, জামা কিনলেন, সবকিছু ওকে। মসজিদে দাঁড়ায়া তিনি জুমার দিনে সালাম কালাম বিনিময় করলেন, মহল্লাবাসীর কাছ থেকে দোয়া নিলেন, দোয়া দিলেন। আমি তো আগামীকাল হজে চলে যাব। এই বাবাজি আগের দিন লাগেজ টাগিজ গুছায়া আলী বিন মুআফফাস তার বিবি ঘুমায়। গভীর রাত আলী বিন মুআফফাস ঘুম থেকে জাগলেন, ওযু করলেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়াবেন। এমন সময় বিবি ঘুম থেকে জেগে গেছে, জেগে বলতেছে, স্বামী আগামীকাল তো তুমি হজে চলে যাইবা, আমার গর্ভে তোমার সন্তান, আমি অন্তঃসত্ত্বা, আমার গরুর মাংস খাইতে মনে চাইতেছে, আমার একটু গোশত খাইতে মনে চাইতেছে, তুমি আমার একটু গোশত খাওয়াও, আমার চাহিদাটা মেটাও। স্বামী কয়, বিবিরে গভীর রাত, এই রাত্রে আমি গোশত পাবো কই? আমার